আজকে বলছে জিতেন চৌধুরী যে ওনার বোন ওখানে দাঁড়িয়েছে, তো বাইরে থেকে এসছে, আর তোমার পার্টির তো বাইরে। আমার বোন তো এখানে আমাদের ভারতীয় রীতিনীতি অনুসারে মেয়েকে বিয়ে দিতে হয়, আমরা বিয়ে দিয়েছি দিদিকে ওখানে, দিদির জন্ম তো এখানেই হয়েছে, ওনার তো ত্রিবিক্রমের মেয়ে, এটাও কি ভুলে গেছেন? আপনার পুরো পার্টিটা চীন থেকে এসছে, আপনার পুরো পার্টিটা রাশিয়া থেকে এসছে, তার জন্য ভারতীয় রীতিনীতি বোঝেন না, তার জন্য মেয়েকে বিয়ে দিলে শ্বশুর বাড়িতে যেতে হয়। জিতেন চৌধুরী আর কমিউনিস্ট পার্টি বুঝে না, কারণ কি তারা মনে মায়ের দ্বারা বিয়েই দেয় না। हमारे दीदी को আমরা বিয়ে দিয়েছি, দিদি আবার মাইকে এসছে, নিজের বাড়িতে এসছে, আমার দিদি নিজের ঘরে ফিরে এসছে, আর দিদিকে পূর্ব ত্রিপুরা আসনে ত্রিপুরার মানুষ বিপুল ভোটের জয়যুক্ত করে নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠাবেন মেরে মিত্র। তার জন্য আমি সিন্ধাবাসীকে বলি, এ চীনের আন্দোলন এই কমিউনিস্টদেরকে, এরা বিচ্ছিন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে, সাউথে 14 জনকে শ্রীরাম পাল সহ তৎকালীন জোটের কংগ্রেসীরা খুন করেছে। আর ওখানে মানিক বাবুরা প্রত্যেক বছর 14 অক্টোবর শহীদ মিনারে গিয়ে প্রণাম করার জন্য যায়, ধর্ণা দেওয়ার জন্য যায়, মিছিল করার জন্য যায়, শহীদ মিনার বানিয়েছে। আমি বলবো কংগ্রেস আর কমিউনিস্টদেরকে, এই 14 জন শ্রীরাম পাল সহ খুন করা হয়েছে, আগে কংগ্রেস আর কমিউনিস্টরা মিলে ভোট দেওয়ার আগে ওই শহীদ মিনারে গিয়ে জিতেন চৌধুরী মাথা মুন্ডন করে প্রায়শ্চিত্ত করা উচিত, তারপর ভোট দেওয়া হয়ে যাচ্ছে। উজান ময়দান আপনারা করেছেন, কংগ্রেস সিপিএমের কারণে হয়েছে, আশিক দাঙ্গা আপনাদের কারণে হয়েছে, এনএলএফটি আপনাদের কারণে হয়েছে, ত্রিপুরাতে কংগ্রেস আর সিপিএমের কারণে হাজারো লোক খুন হয়েছে, ত্রিপুরাতে পরিমল চৌধুরী, পরিমল সাহা কংগ্রেসের মন্ত্রী ছিল, সিপিএমের এরা মেরেছে, ত্রিপুরাতে বুলা সাহা কংগ্রেসের এমএলএ ছিল, সিপিএমের এরা মেরেছে, আমাদের সিপিএমের এই মন্ত্রী কে বিমল সিনহাকে কে মেরেছে? বিজেপি মেরেছে, বিপ্লবটাও ছিল। আপনারা রাজনৈতিক স্বার্থে এমএলএ মন্ত্রীকে পর্যন্ত ছাড়েননি, আর আজকে নির্লজ্জের মতো কংগ্রেস সিপিএম একটা হয়ে বলছে হাত চিহ্নের মধ্যে ভোট দেবো। সারা জীবন কাজটা ভোট দিছে, এইবার গিয়ে হাত চিহ্নিতে ভোট দেবো জিতেন চৌধুরী। চিন্তা করে এরা কি জিনিস, সারা ত্রিপুরার মানুষকে ফেঁকিয়ে চলতো। কংগ্রেস কমিউনিস্টের নামে কত ভুল করিয়েছে, কত মার ফুল খাল করিয়েছে এরা, কত জনজাতির বরবাদ করেছে এরা। আজকে গিয়ে একসঙ্গে কংগ্রেসের, আমার এখানে তো কংগ্রেস সিপিএম মিলে কংগ্রেসের প্রার্থী দিয়েছে, হাত চিহ্নে ভোট দেবে। এবার অপবিত্র কর, নামটা অপবিত্র করে না, এদের চেহারা দেখো, সিপিএম করতে করতে নেগেটিভ চেহারা পর্যন্ত হয়ে গেছে। আমি জানি কর্ম যেমন করে তার চেহারাটা তেমন হয়ে যায়, যে যেমন কর্ম করবে তার চেহারাটা দেখবেন হিন্দি সিনেমার মধ্যে বা কোনো সিনেমার মধ্যে ভিলেন যখন হয়, তো ভিলেন একটা টাকুর মতো চেহারা বানাবে, বিপ্লবের মতো চেহারা হতো না। আমার মতো চেহারা ভিলেন বানাইতো না, বানাবে नहीं बनाएगा, बोले इनको विलन बनाएंगे तो डरेगा ही, ये तो हंसता रहता। তার জন্য এই কমিউনিস্টের নেতাগুলির চেহারা দেখবেন এক একটা একদম পুরো ভিলেনের মতো চেহারা। কারণ কি, এই ত্রিপুরা রাজ্যকে সবচেয়ে বেশি গরিবকে জনজাতিকে কেউ শোষণ করেছে, এই কমিউনিস্টরা করেছে চীন, একদম চীন আর রাশিয়া থেকে এসে। এরা আমার বোনকে বলে বোন বাইরে থেকে এসছে, পুরা পার্টি খানদান বাইরে থেকে এসে, এদের তো খানদানটাই বাইরে, পুত্রটাই বাইরে। এরা আমার দিদিকে বলে বাইরে থেকে এসছে, বিশ্বভূষণ বাইরে কেন করবে? আমি তো শুনছি না এখন বিশ্বভূষণ কম, আমি তো নজর দিচ্ছি না। হ্যাঁ, তারা সাহস কত দিদিদের বাইরে থেকে আসছে, এটা ভ্যা নেব। ওই আঁকাই ভ্যা সাথে হওয়া বিবাহ হয়েছে। তাই আমার সিন্ধার সমস্ত কার্যকর্তার প্রতি, ত্রিপুরা মাথা বিজেপি আইপিএফটি সমস্ত কার্যকর্তার প্রতি একটা নিবেদন, বন্ধুরা, মোদী ত্রিপুরাকে অনেক কিছু দিয়েছে, আমাকে মুক্তিদাতাদের বন্ধু, আমি তো ছোট্ট মানুষ, আমাদের মতো আপনাদের মতো ছোট্ট কার্যকর্তা জার্নালি গ্রামের ছেলে, আমাকে পরিচয় ত্রিপুরা জাতি জনতাকে দিয়েছে। আজকে আমাদের দুনিয়া চলে গেল, আমি ত্রিপুরার মানুষের কারণে দুনিয়া আমাকে চেনে। আজকে আমি ত্রিপুরার মানুষকে
মানুষকে সবসময় প্রণাম করি, জীবনভর প্রণাম করবো, কারণ ত্রিপুরার মানুষকে আমি ভুলতে পারবো না। আমার কোনো পরিচয় ছিল না। মহারাজ আপনাদের কিশোর মানিক তো রাজা গাড়ি বিক্রম মহারাজের ছেলে, ওনার তো একটা পরিচয় আছে। আমি মহারাজকে বলি, মহারাজ আপনি আমাকে ভাই বলেন, আমাকে বড় ভাই বলে আপনি ইয়ে করেন, এটা আমার প্রাপ্য না, আমার ভালো। আমার মতো ছোট্ট একটা মানুষ মুখ্যমন্ত্রী হয়েছে, সেটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ত্রিপুরার মানুষের অবদান আমি কোনোদিন বলবো না। যারা আমাকে ভোট দিয়েছে তারাও আমাকে ভালোবাসে, যারা ভোট দেয়নি তখন তারাও আমাকে ভালোবাসে। তার জন্য ত্রিপুরার মানুষকে আমি হৃদয় থেকে ভালোবাসি। আর মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার মানুষকে ভালোবাসে বললেই আমি মুখ্যমন্ত্রী থাকতে যা যা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এখানে সিদ্ধান্তে চা বাগানই আছে। আমি চা বাগানের জন্য 85 কোটি টাকা খরচা করে প্যাকেজ বানিয়ে প্রথম জমিনের মালিক বানিয়েছিলাম। দিয়েছিল জীবনটা করে চাঁদা ব্যবস্থা চা বাগানদেরকে আমরাই দিয়েছি। কমিউনিস্ট পার্টিকে নিয়ে সবচেয়ে বেশি বাগানদেরকে নিয়ে রাজনীতি কমিউনিস্টরা করতো। সমস্ত বাগানগুলোতে কমিউনিস্টের ক্যাডার ছিল, অন্য কেউ ঢুকতে পারতো না। কিন্তু কোনোদিন চা বাগানের থেকে জমির মালিক বানায়নি। চা বাগানের সবাই বিপিএল কার্ড পাও, অন্তোদয় কার্ড পাক, সেটা কমিউনিস্ট কোনোদিনই করেনি। বিপ্লবের অন্তোদয় কার্ড দিয়েছে, জমিনের মালিকও বানিয়েছে, জলের ব্যবস্থা করেছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই লোকসভা নির্বাচনে এই কমিউনিস্টের এই কায়দা ছিল যে লোকসভাতে ভোটিং কম করিয়ে দেওয়া, আর বিধানসভাতে ভোটিং তার জন্য করিয়ে দেবে, নিজের ক্যাডারে কমিশন খাওয়ানোর ব্যবস্থা করে, আপনার জন্য করতো না। কিন্তু এবার আমরা নরেন্দ্র মোদীকে 100% ভোট করবেন। 100% ভোট, 100% ভোট করেগা। যারা যারা 100% ভোট করাতে সক্ষম হাত উঠাও, হাত উঠাও। দেখো জিতেন বাবু, ত্রিপুরা মাতা আইপিএফটি বিজেপি খামসা, দেখো ये है ত্রিপুরা, এটা হচ্ছে ত্রিপুরা, এটা হচ্ছে ত্রিপুরা মাটি। আপনাদেরকে বিপ্লবদের ছিল না, নরেন্দ্র মোদী ছিল না, সেই কারণে 25 বছর মাঝখান দিয়ে রাজত্ব করে রয়েছেন। আমরা এই করে এবার খালি পায়ে করণের ব্যবস্থা করেছি, আর আসবেন না, করবেন না। তাই মনে তো মেরে মিত্র, আমি সমস্ত সিংহাবাসীকে বলবো, ত্রিপুরা মাতা বিজেপি আইপিএফের সমস্ত কার্যকর্তাদের বলবো, বিপ্লব দাদার জন্য না, বিপ্লবের জন্য না, আপনাদের নিজের জন্য নরেন্দ্র মোদীকে ত্রিপুরাতে সবচেয়ে বেশি মার্জিন দিয়ে আমরা এমপি বানিয়ে নরেন্দ্র মোদীর কাছে পাঠাবো, যাতে ত্রিপুরার জন্য তার ডেভেলপমেন্ট করতে পারে। আমি আশা করি আমার সমস্ত সিংহাবাসী সেই দিশাতে কাজ করবে। সবাই করবে তো? সবাই করবে? ত্রিপুরা মাতা করবে? ত্রিপুরা মাতা आईपीएफटी बीजेपी, कितना सुंदर लगता है ये ত্রিপুরা মাতা আমার সঙ্গে। आईपीएफटी বিশ্বদূত, आईपीएफटी যখন ছিল তখন এমএলএ ছিল। বিশ্বদূতকে আজকে আমি একটা কথা বলি, বিশ্বদূত ভেরি জেন্টলম্যান। আমি বিশ্বদূতকে আসলে ভালোবাসি। বিশ্বদূত কতটা বোঝে জানি না। যখন রিজাইন নেওয়ার জন্য গিয়েছিল, আমাকে ফোন করেছিল। বিশ্বদূত জীবনে রাজনীতিকে আমি আশা করি যে কোনো কাজ করেছে, চাই মহারাজার সঙ্গে যাক, রিজাইন দিতে আমাকে আর মহারাজকে বলব। দেখো জীবনে একজনকে রাজ্যের মান করা, তবেই মানুষ এগিয়ে যেতে পারে। আজকে দেখো বিশ্বদূত মন্ত্রী হয়ে গেছে ত্রিপুরার, ভাবেন যে বিশ্বদূত একজন মন্ত্রী হয়ে যাবে। আর বয়স্ক অ্যাডভোকেট আছে, এলএলবি করেছে, শিক্ষিত ছেলে, অনেক কাজ করেছে, নিজে নিজে করছিল। আমি সব জানি, স্ট্রিট লাইট সে নিজে লাগিয়েছে। হসপিটাল আমার কাছে গিয়ে হসপিটালটা সে করেছে। আমি ছিলাম, হচ্ছিল, ভীষণ ভালো হচ্ছিল। করোনার সময় আমরা সেই হসপিটালকে ইনোগ্রেশন করেছিলাম। তার জন্য এই রাস্তা ঘাট সব কিছু বিশ্ববিদ্যালয় তারাই হয়েছে। বলে দাদার নাম, আরে ও যদি না বলতো আমি ধরে দিতাম। ও গিয়ে বলতো দাদা এটা দিন, এটা দিন, এটা দিন। ব্যক্তিগত আমার কাছ থেকে বিশ্ববিদ্যালয় কোনো কিছু চায় না। দাদা আমাকে টাকা দিন, আমাকে পয়সা দিন, আমাকে বড়লোক করে দিন, বলেছে সিন্নার মানুষকে দাদা তৈরি করে দিন। এটাই আমার ইচ্ছা ছিল। আমি আশা করি সমস্ত সিন্নাবাসী সেই দিশাতে কাজ করবে। আর আমি একটা দায়িত্ব দিয়ে যাব, দায়িত্বটা নেবেন, একটা রেসপন্সিবিলিটি দেব, নেবেন। প্রতি ঘরে ঘরে যাওয়া, লোকসভার কেন্দ্রে প্রতি ঘরে ঘরে যেতে পারে। আমি তো তবু ঘুরতে ঘুরতে যাওয়ার চেষ্টা করি।
প্রতি ঘরে ঘরে যাওয়া আর নরেন্দ্র ভাই মোদীর জন্য আর বিপ্লব দেবের জন্য আশীর্বাদ চাওয়া আর পদ্মফুল চিহ্নে ভোট পাওয়া যদি ত্রিপুরা মাতার যে সিম্বল সেটা আনারস আছে, কিন্তু আমি দাঁড়িয়েছি বিজেপি থেকে, দিদিও দাঁড়িয়েছি বিজেপি থেকে পদ্মফুল চিহ্ন। কারণ কি আমরা মোদীকে প্রধানমন্ত্রী বানাতে চাই দিদি আর আমি। কারণ কি মোদী প্রধানমন্ত্রী হলে ত্রিপুরার কল্যাণ হবে, এটা দিদিও জানে, মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য জানে, বিশ্বজিৎও জানে, বিপ্লবও জানে, বিনোদও জানে, সুনীল ঝাও জানে, রবীন্দ্র ঝাও জানে, আর এখানে যারা বসে আছে সিন্নাবাসীও জানে। 5 কিলো করে চাল থেকে ফ্রি বাজার হাত উঠাও, দেখো সব জলের কানেকশন কার কার বাড়িতে গিয়েছে হাত উঠাও, নিচে করো। সিপিএম এর সময় জলের কানেকশন কার কার বাড়িতে আসলে হাত উঠাও, কেউ বাড়িতে আসে না। আরে সিপিএম জিতেন বাবু জল পর্যন্ত মানুষের বাড়িতে পৌঁছাতে পারেনি, বিপ্লব দেবার নরেন্দ্র মোদী আর মানিক সাহা প্রদ্যোৎ কিশোর মানিক্য তো 5 কিলো করে ফ্রিতে চালের ব্যবস্থা প্রতি ব্যক্তি করে দিয়ে রেখে দিয়েছে। মিত্র আগে ত্রিপুরাতে কমিউনিস্টের স্লোগান শুনতো তো কি স্লোগান? খাদ্য নাই, অন্ন নাই, বস্ত্র নাই, দেয় না, খায় না, পায় না, ময়রা গেছি, ময়রা জামু, কিচ্ছু দেয় না, কেউ দেয় না, এই নেগেটিভ কথা বলতো। আজ ত্রিপুরাবাসী বলে আমার ঘরের মধ্যে 20 কিলো চাউল আছে, কে দিয়েছে? নরেন্দ্র মোদী। কেউ যদি চাউল চায় নাও 1 কিলো নিয়ে যাও, সেই জায়গাতে ত্রিপুরাবাসী চলে গেলে মিত্র। আগে চাউলের জন্য রেশন কার্ড বন্ধক দিতে হতো, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে দিতে হতো না। এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সময় এই চাউলের জন্য, চিকিৎসার জন্য রেশন কার্ড, বিপিএল কার্ড বন্ধক দিয়ে মানুষকে টাকা নিতে হতো। কিন্তু আজ ত্রিপুরার কোনো মানুষকে বিপিএল কার্ড বন্ধক দিতাম না, কারণ কি মোদীর গ্যারান্টি আছে। তাই আমি যেটা বলছি সবার কাছে, প্রত্যেকটা ঘরে ঘরে যান। এখনো যারা সিপিএম করে এরা কংগ্রেসকে ভোট দেবে না, 100% বিপ্লব দেবকে ভোট দেবে। আমি চিনি কমিউনিস্টের নেতাদেরকে, কমিউনিস্টের ভোটারদেরকে। আপনারা যান গিয়ে বলেন আপনার ছেলে বিপ্লব দেব দাঁড়িয়েছে, প্রত্যেকটা কমিউনিস্টের ভোট থেকে বিপ্লব দেবকে, নরেন্দ্র মোদীকে পদ্মফুল চিহ্নে ভোট দেবে। আপনারা একবার যাবেন, যাবেন তো বাড়ি বাড়ি যাবেন, কষ্ট করবেন, কষ্ট করবেন আমার জন্য, বাড়ি বাড়ি একবার যাওয়া। বন্ধু আমি জানি ত্রিপুরার মানুষ আমার ভালোবাসে। আমি তারানগর বিশ্বজিৎ খুব খুশি হয়ে গেছি, দাদা দাঁড়িয়েছে এখানে, যারা হয়েছে ত্রিপুরা মাতার এরাও যে খুশি, আমার উপর দাদা দাঁড়াইছে এখানে, আমার বোনেরা দাঁড়িয়েছে তারাও বলে আমি দাঁড়ালে খুশি। কে কে তারা হাত দাও, খুশি? আমি দাঁড়ালে অখুশি কে কে হাত দাও, আনহ্যাপি কে কে হাত দাও, কেউ নাই, কেউ নাই। আরে জিতেন বাবু সিন্নাকে একবার দেখো, বছর তোমরা কোনোদিনই জনজাতিকে, বহুদিন জনজাতিকে সম্মান করবি। জনজাতি টাকা পয়সা চায় না, জনজাতি তার রিক্সাটা গলায় করো, সম্মান চায়, জনজাতি সম্মান চায়, রেসপেক্ট চায়। বিপ্লবের প্রথম দিন ত্রিপুরাতে পা রেখে বুঝে গেছিল যে জনজাতিকে রেসপেক্ট করতে হবে, সম্মান দিতে হবে, আদর দিতে হবে। তার জন্য বিপ্লব দেব কোনোদিনও উপজাতি বলে না, জনজাতি বলে। কমিউনিস্ট জিতেন চৌধুরী খুব ট্রাইবাল হয়েও, জনজাতি হয়েও এখনো বলে উপজাতি। আমি উপজাতি বলি না, আমি মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে দিয়েছি। ত্রিপুরাতে উপজাতি মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে জনজাতি কল্যাণ মন্ত্রণালয় রেখে দিয়েছি। কারণ কি উপজাতি আমাদের ত্রিপুরা যারা রয়েছে এরা উপজাতি না, এরাও জনজাতি, এরাও জাতি, এরা জনজাতি, এরা ধরতিপুত্র, এই মাটিতে জন্মগ্রহণ করেছে, এরা উপজাতি হতে পারে না। আর উপজাতি তো এই কমিউনিস্টের দল, এরা বাইরে থেকে আসা। এখানে যারা জনজাতি এরা এই মাটির মধ্যে জন্মগ্রহণ করেছে, এই মাটিতে জন্মগ্রহণ করে উপজাতিকে জন্ম হতে পারে। তাই বন্ধুরা কমিউনিস্টরা কোনোদিন এই জনজাতিকে সম্মান করেনি। আর আমি গর্ব করি যে নেশা বিপ্লবদের পরে কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সম্বোধন করছিল, ত্রিপুরা রাজ্যের ভিসা করে, আমাদের জনজাতিদের ভিসা করে প্রধানমন্ত্রী দেশকে সম্বোধন করেছেন। এই সম্মান ত্রিপুরাকে দিয়েছেন। আমি আশা করি আমার সমস্ত ভাই বোনেরা একযোগে পুরা সিন্নাতে গিয়ে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি और ত্রিপুরা মাতা মিলে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে 100% ভোটিং করাবেন তো? 100% ভোটিং, 80% না 100% ভোটিং করাতে হবে। সমস্ত ভোট
পদ্ম বলে দিয়ে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানাবো। একবার আমার সঙ্গে বলেন, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি। সবাই কয় না কি জিতেন চৌধুরীরা, ও নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহারাজ প্রদ্যোৎ কিশোর মালিক কি, বিশ্বকেতু কি, সুনীল দেববর্মা কি, রবীন্দ্র দেববর্মা কি, ভারতীয় জনতা পার্টি কি। সবাইকে ধন্যবাদ। হ্যালো, অসংখ্য ধন্যবাদ। এখন কারণ गुड फ्राइडे और देखो रोक